হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ছাগলের বুদ্ধি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে এক দুষ্টু শিয়াল থাকতো। খাবারের সন্ধানে সে একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। ওফ, কি যে খিদে পেয়েছে সকাল সকাল, কিন্তু খাবারের খোঁজ করতে তো আমার একেবারেই ভালো লাগে না। কেউ যদি একটু খাবার দাবার এনে দিত তাহলে যে কি ভালো হতো। তবে অনেক দিন ছাগলের মাংস খাওয়া হয়নি, একটা ছাগল পাওয়া গেলে মনটা খুশি হয়ে যেত। যাই দেখি যদি একটা ছাগলের জোগাড় করতে পারি। অন্যদিকে সেই জঙ্গলেই বাস করত এক বুদ্ধিমান ছাগল। ছাগল একদিন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খেতে থাকে। ছাগলের কথা ভাবতে ভাবতে তো মনে হচ্ছে আমি ছাগলের গন্ধও পাচ্ছি। যাই সামনে এগিয়ে দেখি, মনে হয় ছাগল রয়েছে। ছাগলের সন্ধান করতে করতে শিয়াল ছাগলের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে সত্যিই একটা ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তার মনে তো আর আনন্দের কোনো সীমা থাকে না। আরে শিয়াল, তুমি এখানে? কি আমাকে খাওয়ার কি কোনো পরিকল্পনা আছে নাকি, তাই এখানে এসেছো? আরে না না ছাগল ভাইয়া, আমি তোমাকে কেন খেতে যাব, তোমাকে একটা ভালো খবর দেব বলেই তো এসেছি। আমার জন্য তুমি ভালো খবর এনেছো? তা কি খবর শুনি? আরে জঙ্গলের ভেতরে একটা বড় গাছে উঁচু ডালে খুব ভালো ভালো মিষ্টি ফল হয়েছে। সেগুলো তোর জন্যই তো দেখে রেখেছি ভায়া, চল সেটা তোর জন্য পেড়ে আনি। আমার জন্য ফলের সন্ধান করেছিস তুই, কিন্তু তুই তো ফল খাস না। তুই তো আবার খাই না তো কি হয়েছে, তোর জন্য সন্ধান তো করে আনতেই পারি, কিন্তু ওই উঁচু গাছে কি করে উঠবো? তুইও তো গাছে উঠতে পারিস না, আর আমিও পারি না। তাহলে আরে বাবা, বুদ্ধি কাটাতে হবে তো, বুদ্ধি। আমি গাছের গোড়ায় শুয়ে পড়ব, তুই আমার পিঠে উঠে আমার মাথাটা ব্যবহার করে গাছে উঠে পড়বি। আমি তো সবই বুঝেছি শিয়াল, আমি তোর পিঠে উঠে যেই ফল পাড়তে যাব, নিচে নামার সময় তুই আমাকে খপ করে খাবি, এই চিন্তাই তো করেছিস মনে মনে। না মানে আমি তো ভালোর জন্যই তোকে বলেছিলাম। ঠিক আছে, এখন আমি চলি। এই কথা বলে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।